নমস্কার। আপনার টাকা ১৭ কিংবা ১৮ তারিখ কিংবা এখনও ঢোকেনি, সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে কি করণীয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাওয়ার জন্য? একই সাথে আপনি কি করবেন যাতে খুব দ্রুত টাকা পেতে পারেন, এবং আপনি কোন জেলায় বসবাস করেন, কোন জেলায় আজকে টাকা দেওয়া হবে, কখন থেকে টাকা দেওয়া হবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। অলরেডি টাকা দেওয়া শুরু হয়েছে, আজকেও সেক্ষেত্রে কারা কারা পাবে সমস্তটা বলবো। কাজেই আপনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন আর এখনও পর্যন্ত আপনি ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, সবার প্রথমেই আপনাদের বলে রাখি যে রীতিমতো টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আগস্ট মাসের কিস্তির ৩,০০০ টাকা ঢোকা কিন্তু অলরেডি শুরু হয়েছে। আর ডিয়ার কাস্টমার, ডিবিডি গভর্নমেন্ট পেমেন্ট অফ 3,000 ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং এখানে দেওয়া থাকবে ১৮ তারিখ বা ১৯ তারিখ, যেটা দেওয়া থাকবে, ঠিক আছে। তারপরে টাইম দেওয়া থাকবে, আপনার ব্যাংক এর নাম দেওয়া থাকবে, এরকম একটা SMS আপনার আসবে। আজকেই আসবে অনেকের, যাদের আসেনি ১৮ তারিখ, যাদের আসেনি তো আজকেই কিন্তু তাদের আসবে। তো এক্ষেত্রে বলে রাখি, প্রায় ১.৫ কোটি মহিলায় আগস্ট মাসে টাকা দেওয়া হচ্ছে। প্রায় কেন বলছি, এখানে ১ কোটি এক্সাক্ট হচ্ছে ১,৪৫,০০,০০০ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাদের মধ্যে আজকে কোন কোন জেলায় ঢুকবে সেটা বলবো। আগের মাসগুলোর মতো এই মাসেও সফলভাবে পেমেন্ট হতে চলেছে, এবং এক্ষেত্রে আপনার টাকা এখনও না ঢুকে থাকলে প্যানিক করবেন না, একটু এই গাইডকে অনুসরণ করেন এবং কিছু ধাপ অবলম্বন করেন যাতে খুব দ্রুত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় কোনো অসুবিধা ছাড়াই। কেমন, এক এক করে বলছি। দেখুন, আপনি একা নন, আরও টাকা দেওয়া হয়েছে, টাকা দেওয়া শেষ হয়নি। ১৮ তারিখ, ১৭ তারিখ কিংবা ১৮ই আগস্ট বহু মানুষ টাকা পেয়েছেন। ১৭-১৮ তারিখে ব্যাংক এবং তোমার SBIতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে, অনেকে টাকা পেয়েছেন, অনেকে টাকা পাননি। কিন্তু ১৯শে আগস্ট এবং তার পরবর্তী সময় ১৯শে আগস্ট বা ২০ আগস্ট, মানে আজকে বা পরবর্তীতে এই ধাপগুলোতে টাকা ঢুকবে এবং এই জেলাগুলোতে টাকা ঢুকবে। এক্ষেত্রে বলে রাখি, আপনারা অনেকেই ব্যাংক ব্যালেন্স না দেখে হতাশ হচ্ছেন, তো বুক ফোটা কান্না করবেন না, কারণ আপনার টাকা এখন পথে থাকতে পারে, হয়তো আজকেই ঢুকবেন। অনেকেই ভাবছেন যে আমার ঢুকলো না, অনেকেই অনেক ধরনের কষ্ট অনুভব করছেন, আমাদের জানাচ্ছেন, আমাকে জানাচ্ছেন। সত্যি আমারও খারাপ লাগে, কারণ আপনারা এত সময় ধরে ওয়েট করছেন এই অন্নপূর্ণা যোজনার টাকার জন্য, যেখানে আপনারা লাইনে দাঁড়িয়েছেন, আপনারা গিয়ে ভিডিও থেকে খোঁজ নিয়েছেন, তারপরেও যদি টাকা না ঢোকে তাহলে কিন্তু সমস্যা। তো সেক্ষেত্রে আপনাদের আমি সমস্তটা বলছি। দেখুন, এখানে আবেদনের তারিখ অনুযায়ী কিন্তু আপনার পেমেন্ট পাবেন। 10ই জুলাই বা তার আগে যদি আপনি রীতিমতো আবেদন করে থাকেন, তাহলে ভেরিফিকেশান আর যদি আপনার সম্পূর্ণ হয়, তাহলে আপনি আগস্ট মাসে টাকা পাবেন, এটা কনফার্ম। আপনি যদি জুলাই মাসের ১০ তারিখের আগে পেমেন্ট আবেদন করে থাকেন এবং তার আগে জুলাই মাস বা তার আগে আবেদন করে থাকেন, তাহলে আপনি কনফার্ম ৩,০০০ টাকা পাচ্ছেন। এই ৩,০০০ টাকা পেতে আপনাকে কেউ আটকাতে পারবে না। কেমন, একই সাথে ১১ই জুলাই থেকে ৩০শে জুলাইয়ের মধ্যে যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু ভেরিফিকেশান এই মুহূর্তে পেন্ডিং রয়েছে, আপনার ভেরিফিকেশান কমপ্লিট নেই। সেই ক্ষেত্রে আপনার টাকা আগস্টে আসবে না, ভেরিফিকেশান শেষ হলে সেপ্টেম্বরে আসবে। এক্ষেত্রে আপনি কি জুলাই মাসের ১০ তারিখে বা ১০ তারিখের আগে আবেদন করেছেন? তাহলে কমেন্ট সেকশানে জানান, আপনি টাকা ঢুকবে, কিন্তু কি আজকে ঢুকবে সেটা বলছি। দেখুন, আপনার আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন। দেখুন, এখন 10ই আগস্টের আগে, 10ই আগস্টের আগে কেন বলছি আমি, 10 আগস্টের আগে অফলাইন পদ্ধতি, ভিডিও ও বা পঞ্চায়েত অফিসে যান, ভিডিও বা পঞ্চায়েত অফিসে আপনি যান, গিয়ে আপনার প্রয়োজনীয় নথি, আধার কার্ড,
টেম্পোরারি আইডি এগুলো নিয়ে যান। অ্যান্ড বিশেষ করে আধার কার্ড কী দেখা দেখবেন লিস্টে নামের পাশে অ্যাপ্রুভ থাকলে টাকা নিশ্চিত পাবেন, আন্ডার ইনকোয়ারি থাকলে অপেক্ষা করতে হবে। আপনি সরাসরি বিডিও অফিসে যান, যদি আজকে বা কালকের মধ্যে আপনি দেখতে চান সেক্ষেত্রে বিডিও অফিসে যান, গিয়ে আপনি দেখুন যে আপনার স্ট্যাটাসটা কী আছে। যদি অ্যাপ্রুভ থাকে ফাইনালি নিশ্চিন্ত হতে পারবেন যে টাকা পাবেন। কারা জানেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে, কারা জানেন যে এখনও অ্যাপ্রুভ হয়নি, অবশ্যই কমেন্টে জানান। একই সাথে 20 আগস্টের পরে অনলাইন পদ্ধতি সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল খুলবে, যে পোর্টালে আপনি ঘরে বসেই ফোন নাম্বার দিয়ে আধারের টেম্পোরারি আইডি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো 20 তারিখের এর পর থেকে আপনারা কিন্তু সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে দেখতে পাবেন। তো যারা বহু চিন্তা করছেন যে কি হবে না হবে, পাবো কি না আগস্টে, তারা অবশ্যই পরামর্শ বিডিও অফিসে ভিড় করবেন না। আপনারা অনলাইনের জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। যদি বাড়ির আশেপাশে থেকে থাকে তাহলে আধার কার্ড নিয়ে একবার নিশ্চিন্ত হতে আপনি যেতে পারেন যে আমি আগস্ট মাসে টাকা পাবো। এবার বলে রাখি, টাকা না ঢোকার 3টি প্রধান কারণ। আপনার টাকা ঢুকছে না, হয়তো অ্যাপ্রুভ আছে, টাকা ঢুকছে না, 3টি প্রধান কারণ। এক হচ্ছে ডিবিডি লিঙ্ক নেই। জুলাই মাসে 10 লক্ষ মহিলা এই কারণে ফিরে গেছে, তাই ব্যাংক অ্যাকাউন্টের ডিবিডি ডাইরেক্ট অ্যাক্টিভ চালু আছে কিনা, এটা কিন্তু অনেকের সমস্যা হয়েছে। 10 লাখেরও বেশি মানুষকে এর ডিবিডি করেছে রাজ্য সরকারের তরফ থেকে। অনেকে তার মধ্যে ডিবিডি করেছে, বলছে আমার ডিবিডি করা হয়ে গেছে, কিন্তু ডিবিডি করলে অ্যাক্টিভ অপশানও থাকে, ইনঅ্যাক্টিভ অপশানও থাকে। সেই কারণে আপনাদের করজোরে বলবো, আমি একজনের দেখলাম ইনঅ্যাক্টিভ রয়েছে। তো ইনঅ্যাক্টিভ থাকে, সেই কারণে অবশ্যই আপনারা নিজেরা চেক করুন। ডিবিডি তো করেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো লিঙ্ক আছে, কিন্তু সেটা কি ডিবিডিটা কি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে, নিজে চেক না করতে পারলে ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে একবার বলুন যে ডিবিডিটা ঠিক আছে কিনা একবার দেখে দিন। বা আপনার পাশের যে সাইবার ক্যাফে আছে সেখানে গিয়ে বলুন ডিবিডিকে একটা চেক করে দে না, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আছে। অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। তারপরে নামের বানানে ভুল, আধার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের নামে ফার্স্ট নেম বা লাস্ট নেমে হুবহু এক হতে হবে। যদি আলাদা হয়, ধরুন আপনার আধার কার্ডের নাম রয়েছে রাজীব কুমার রয়, কিন্তু এখানে রয়েছে রাজীব রয়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার নামের যে স্পেলিং সেটা কিন্তু মিস্টেক হয়ে গেল। আমাদের হিন্দুদের ক্ষেত্রে বা বিয়েদের ক্ষেত্রেও আমরা যদি বলি, দেখো শেখ হাসিনা, এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শেখ আলী হাসিনা, আর আপনি আরেকটা জায়গায় লেখা রয়েছে শেখ হাসিনা, তাহলে কিন্তু এ হবে। যদিও এখানে আমি ছেলেদের এক্সাম্পল দিলাম, মেয়েদের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। একই সাথে অ্যাকাউন্ট ফ্রিজ, অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে, লেনদেন করেন না, এআইসি আপডেট নেই, ফ্রিজ হয়ে রয়েছে, তাদেরও কিন্তু টাকা ঢুকবে না। 3টে জিনিস নিষ্ক্রিয় করুন, ডিবিডি লিঙ্ক আছে কিনা, আধার কার্ড, প্যান কার্ড, এবং বিশেষ করে আধার কার্ড, ভোটার কার্ড আর আধার কার্ড আর ব্যাংকের বইয়ের নেমের স্পেলিং সব ঠিকঠাক আছে কিনা, এই দুটো দেখবেন। আর ব্যাংক সক্রিয় আছে কিনা, এই 3টে খুব ভালো করে দেখুন। প্রতিবেশীদের টাকা ঢুকলেও আপনার টাকা আসেনি, সবার একসঙ্গে টাকা ঢোকে না, সরকারি প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হয়। অনেকেই বলেছেন যে আমার বাড়ির পাশের মহিলার টাকা ঢুকে গেছে কিন্তু আমার ঢোকেনি, এটা একটা বাস্তব কথা। আমরা 3 ইডিয়ট মুভিতেও দেখেছি, যখন বন্ধু পাস না করে ফেল করে তখন খারাপ লাগে, কিন্তু যখন বন্ধু ফার্স্ট হয় তখন আরও বেশি খারাপ লাগে। কারণ আপনারা অনেকেই মনে করছেন একসাথে গিয়ে ফর্ম ফিল আপ করলাম, একসাথে সমস্ত কিছু করলাম, একই দিনে করেছি, কিন্তু আমার টাকা ঢুকলো না, আমার পাশের বাড়ির প্রতিবেশীর টাকা ঢুকলো। মনে একটু ক্ষোভ তো নেই তার প্রতি, কিন্তু একটু খারাপ লাগা আছে, অবশ্যই থাকবে, কারণ আপনিও সেম কাজ করেছেন। তো সেক্ষেত্রে সরকারি কোষাগারে কিন্তু সকাল দুপুর বিকেলে ভিন্ন ভিন্ন দিনে কিন্তু টাকা ঢুকছে। তো আপনার 17-18 তারিখ ঢোকেনি, 17-18 তারিখ ঢোকেনি, তো 19 তারিখ আপনার সম্ভবত ঢোকার চান্স রয়েছে, কিংবা 20 তারিখ। তো গুজবে কান দেবেন না যে পাশের বাড়ির মহিলা পেয়ে গেছে আপনি পাননি, তার মানে আপনি আর পাবেন না, এটা না। এটি নির্দিষ্ট কোনো সময়ে সবার টাকা ঢুকছে না, তাই SMS নিয়মিত আপনি চেক করুন, ব্যাংকের পাসবই আপনি চেক করুন। দেখুন আগস্ট মাসের ক্যালেন্ডার অ্যাকাউন্টে টাকা আসবে কবে বলা হয়েছে, 17 তারিখ থেকে শুরু হয়েছে, 17 তারিখ কিছু ঢুকেছে, 18 তারিখ কিছু ঢুকেছে, 19 তারিখ কিছু ঢুকবে,
আবার 20 তারিখ কিছু ঢুকবে, সেক্ষেত্রে আপনার চিন্তা করার কথা নয়। এই সমস্তটা দেখবে 17, 18, 19, 20 প্রত্যেকটা দিন আপনার কিন্তু টাকা ঢুকেছে। এবং বিশেষ করে প্রতিদিন আমি বললাম সকাল থেকেই ঢোকে, কিন্তু সব থেকে বেশি ঢোকে প্রতিদিন দুপুর 2টোর পর থেকে রাত 10টা পর্যন্ত। দুপুর 2টো থেকে 10টা পর্যন্ত বাল্কে ক্রেডিট হয়। সকালে ক্রেডিট না ঢুকলেও সন্ধ্যায় চেক করুন, অনেকের ক্ষেত্রে অলরেডি সকাল 9টা থেকে দেওয়া শুরু হয়ে গেছে আজকে, ঠিক আছে? তো 20 তারিখ রাত পর্যন্ত অপেক্ষা করুন, তার আগে কোনো পদক্ষেপ নেওয়ার সেরকমভাবে প্রয়োজন নেই। ওই যে স্ট্যাটাস যদি না জানেন বিডিও অফিসে যান, জেনে নিন। এছাড়া বলে রাখি যে যোগ্যতার একটু শর্ত ও আমি বলছি কোন কোন জেলা কি এগুলো আসছি, তার আগে বলে রাখি যোগ্যতার শর্ত আপনার আবেদন বাতিল হতে পারে কি। দেখুন, যদি আপনার বয়স 25 থেকে 60-এর বেশি হয়ে থাকে তাহলে আপনার বাতিল হবে। আয় যদি আবেদনকারীর মহিলার নিজের আয় যদি 10,000-এর বেশি হলে তাহলে আবেদন বাতিল হবে। স্বামীর পেশা এখানে খুব ইম্পর্টেন্ট, স্বামীর স্থায়ী সরকারি চাকরি করলে বা পার্মানেন্ট গভর্নমেন্ট জব করলে তাহলেই কিন্তু সমস্যা হবে, আদারওয়াইজ নয়। যদিও এরপরে খুঁটিয়ে দেখা হবে যে আপনি যে মহিলা তার স্বামী বা সেই পরিবারের সঙ্গে কিরকম কানেকশান রয়েছে পরিবারের সদস্যের সাথে, এবং সব দিক বিবেচনা করে এটা কিন্তু হবে। যদি এক্ষেত্রে স্বামীর সরকারি চাকরির জন্য রিজেক্ট হয়ে থাকেন তাহলে আরেকবার আপনাকে, যদি স্বামী খরচ না দেয় তাহলে আরেকবার কিন্তু আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন, সেটাও নিয়েও আসছি। ব্যতিক্রম কি দেখুন, ব্যতিক্রম কি স্বামীর অস্থায়ী বা ক্যাজুয়াল লেবার হলো এবং নিজের আয় কম থাকলেও টাকা পাবেন, ঠিক আছে? ক্যাজুয়াল বা স্থায়ী চাকরি হয়েছে, যদি নিজের আয় না থাকে, আপনাকে স্বামী না দেখে, এরকম ধরনের অনেক কেস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কারেক্ট ভেরিফিকেশনের জন্য আপনি রিঅ্যাপ্লাই করতে পারেন। ভাতা সমন্বয়, প্রতিবন্ধী ভাতা, অন্নপূর্ণা একসঙ্গে পাওয়া যাবে। তো অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও বাতিল হবে না, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকুন। এবার বলে রাখি যে সাবধান, ট্যাক্স এবং পেনশন নিয়ে বিভ্রান্ত। দেখুন, ট্যাক্স পেয়ার যারা নেই অনেকেই কিন্তু একটা সামান্য ভুলের জন্য টাকা পাচ্ছেন না। কি, হয়তো আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি কি ট্যাক্স পেয়ার, আপনি ওখানে ইয়েস করে দিয়েছেন, আপনি বুঝতে পারেননি, ভুল করে অনলাইনে বা অফলাইনে ইয়েস করে দিয়েছেন। সমস্যা কি, পরিবারের আয় মাসে 1 লাখ টাকার নিচে হলে আইটিআর বা টিডিএস ফাইল করার সময় আমরা ফাইল করি, তাই ট্যাক্স প্রদানকারী হিসাবে অপশানে আমরা ইয়েস করে দিয়েছি, অনেকেই ইয়েস করে দিয়েছি ভুল। ফলাফল সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করেছে, আপনি টাকা পাবেন না এই ভুলে। তো আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে এই ভুল যদি করে থাকেন, ঠিক আছে? এখন পেনশন ট্র্যাপ সমস্যা, শাশুড়ি বা শ্বশুর সরকারি পেনশন পেলে অনেক ক্ষেত্রে বৌমার আবেদন আটকে দেওয়া হয়েছে। ফলাফল একটি প্রযুক্তিগত ত্রুটি, শাশুড়ির পেনশনের জন্য বৌমা অযোগ্য হতে পারেন না। সেই কারণে আপনি অবশ্যই আবার রিঅ্যাপ্লাই করুন, কমপ্লেন করুন, যার অপশান 20 তারিখের পর আপনি পাবেন। তো যদি ভুল করে ইয়েস করে থাকেন আপনার আবেদন বাতিল হয়। আপনার বাড়িতে শাশুড়ি বা কেউ পেনশন পায়, সেক্ষেত্রে আপনার বাতিল হতে পারে। যদি হয়ে থাকে তাহলে 20 তারিখের পর কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে বলে রাখি জমি এবং বাড়ি নিয়ে অনেকের 50 ডেসিবেলের বেশি জমি রয়েছে বা 3টি রুমের বেশি পাকা ঘর রয়েছে, সেক্ষেত্রে বাতিল হচ্ছে কিন্তু শুধুমাত্র 7টি বড় কর্পোরেশন, যেমন কলকাতা, হাওড়া, ঠিক আছে? শুধুমাত্র এই বড় কর্পোরেশন এলাকায় এই নিয়মে কড়াকড়ি হয়েছে এবং এই কারণে আবেদন বাতিল হবে। কাদের? বড় বড় মিউনিসিপ্যালিটি লাইক ক্যালকাটা, লাইক হাওড়া, ঠিক আছে? আর যদি গ্রাম পঞ্চায়েত বা ছোট পৌরসভা, এই নিয়মে আপনার প্রযোজ্য নয়। ছোট বড় শহরে বাড়ি জমি একাধিক থাকলেও, আপনার রুম 10টা থাকলেও আপনারা কিন্তু টাকা পাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবার বলে রাখি যে যোগ্য হয়েও টাকা না পেলে কি করবেন, আপনার করণীয় কি? যোগ্য হয়েছেন, টাকা পাননি, সেক্ষেত্রে আপনি 20 আগস্ট পর্যন্ত, প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত 20 আগস্ট পর্যন্ত টাকা ঢুকবে, আপনি ওয়েট করুন। তারপরে স্ট্যাটাস যাচাই করুন অনলাইনে বা অফলাইনে, তখন অনলাইনে স্ট্যাটাস খুলে যাবে। কি কারণে বাতিল হয়েছে দেখুন, সেই কারণটা যদি আপনার জন্য প্রযোজ্য না হয়, আপনি মনে করেন না এই কারণটা ঠিক না, তাহলে আপনি অভিযোগ দায়ের করুন। সরকারি যে পোর্টাল রয়েছে, রেজিস্ট্রি wbgov.in সোশ্যাল রেজিস্ট্রি, ওখানে একটা অপশান আসবে কমপ্লেনের জন্য, অভিযোগ জানান। ট্যাক্স এবং পেনশনের ভুল থাকলে আপলোড করুন, সেক্ষেত্রে
কমপ্লেন করুন। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটাকে রিভেরিফিকেশন হবে, সরকার পুনরায় আপনার নথি গভীরভাবে খতিয়ে দেখবেন এবং যোগ্য প্রমাণিত হলে আবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। কারণ এটা তো একবার না, প্রতি মাসে আপনারা 3,000 পাচ্ছেন। যদি কোনো কারণে ভুলের কারণে এত বড় সিস্টেম এত লোককে দিচ্ছে, যদি কোনো ভুল হয়ে যায় আবার রিঅ্যাপ্লাই আপনারা করুন কমপ্লেন করে, যাতে আপনার প্রাপ্য টাকাটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান। এবার কথা হচ্ছে, অযোগ্য হলে অযোগ্য কেউ টাকা পেলে কি করবেন? সেক্ষেত্রে ধরুন আপনার অযোগ্য কেউ অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাচ্ছে, আপনার বাড়ির আশেপাশে সরকারি চাকরি করে নিজে মহিলা, তাও টাকা পাচ্ছে, বা সরকারের বাড়িতে খুব বড় অবস্থা, তাও টাকা পাচ্ছে, ঠিক আছে, বিরাট মানে এসি গাড়িতে ঘুরে সবসময় এসি ছাড়া থাকতে পারে না, প্রায় 5 তলা বিল্ডিং, বিরাট বড় সম্পত্তি জানেন, তাও পাচ্ছেন। তো সেক্ষেত্রেও আপনি অভিযোগ করতে পারেন। এবার বলে রাখি একটু ছোট করে, আবেদনের তারিখ চেক করুন আপনি 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিলেন কিনা, তাহলেই আগস্ট মাসের পেমেন্ট পাবেন। আর দ্বিতীয়, 20 আগস্টের রাত পর্যন্ত পেমেন্ট ঢুকবে, তো এক্ষেত্রে ওয়েট করুন আজকে কালকে, এবং ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা, ঠিকঠাক নাম আধারের মিল রয়েছে কিনা। আর 20 জুলাইয়ের পর অনলাইনে বা বিডিও অফিসে গিয়ে 20 জুলাইয়ের পর আপনারা কিন্তু চেক করুন স্ট্যাটাস কি রয়েছে। অ্যাপিল ভুলবশত বাতিল হলে ইনকাম ট্যাক্স বা পেনশন ত্রুটি বা যে কোনো কারণে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন 20 তারিখে পর। একই সাথে বলে রাখি, আপনার জেলার স্ট্যাটাস কি জানান, আপনি কোন জেলায় থাকেন জানান। দেখুন 17-18 আগস্ট ইতিমধ্যে পশ্চিম বর্ধমান, মালদা, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা, মুর্শিদাবাদ, বহু জেলায়, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে বহু জেলায় পেয়েছে। আজকেও কিন্তু বহু জেলায় ঢুকতে চলেছে। বিশেষ করে আজকেও বিভিন্ন এরকম জেলা রয়েছে, বর্ধমান যে শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে ঢুকবে, এরকমভাবে বহু জেলায় কিন্তু আজকে ঢুকতে চলেছে। তো প্রয়োজনীয় নথি আধার ব্যাংক হাতের কাছে প্রস্তুত রাখুন, যাতে আপনার যদি টাকা না ঢোকে 20 তারিখ পর্যন্ত, সরাসরি গিয়ে কমপ্লেন করতে পারেন, ভিডিও অফিসে যেতে পারেন, এখনও গিয়ে স্ট্যাটাস দেখতে পারেন। আর যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এবং 10 জুলাইয়ের আগে আবেদন করেছেন, তারা নিশ্চিন্ত থাকুন, আজকে আপনাদের টাকা ঢুকবে কিংবা কালকে ঢুকবে, তো কোনো চিন্তার বিষয় নেই। আর বাদবাকি আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই জানান, কাদের ঢুকেছে কাদের ঢোকেনি এবং আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা, কবে আবেদন করেছেন, এটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।